আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। এই ইস্যুকে সামনে রেখে পথে নামছে বিরোধীরা। একইভাবে দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার রায়গঞ্জ শহরের মহিলা তৃণমূলের পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি গ্রহণ করা হয়। রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। তিনি জানান, দাবি একটাই, জাস্টিস ফর আরজিকর। দোষীদের ফাঁসি চাই, এমন শাস্তি হওয়ার প্রয়োজন যাতে কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়। আজকে আমাদের এখানে প্রতিবাদ কর্মসূচি রয়েছে, ধর্ণা কর্মসূচি। আরজিকরে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমে প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় মহিলারা এখানে অনশন ধর্ণা কর্মসূচির অংশগ্রহণ করেছে। আমাদের তো একটাই দাবি, একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। দোষীদের ফাঁসি চাই। যারা এরকম দোষ করেছে, যারা দোষ করবে ভবিষ্যতে, যাতে এরকম কোনো ঘটনা ঘটলে তাদের একটা মাত্রই আইন হয়, সেটা হলো ফাঁসি। সেই দাবিতে আজকে আমরা এখানে বসেছি। আরজিকরের যে বোনটা, যার সাথে এরকম ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত দুঃখজনক। আর যাতে কারোর সাথে এরকম ঘটনা ঘটলে যাতে তার একটা মাত্রই শাস্তি, সেটা হলো ফাঁসি। সেই দাবিতে আমরা আজকে এখানে বসেছি। আরজিকর কাণ্ডের বিরোধীদের পাশাপাশি পথে নেমেছে তৃণমূলও। রবিবার কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় বাসস্ট্যান্ডের সামনে ব্লক এবং শহর মহিলা তৃণমূল কমিটির ব্যানারে ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহিলা তৃণমূলের পক্ষে জেলা সম্পাদিকা দীপা সরকার, পঞ্চমী দাস এবং রুনা সাহা, জেলা পরিষদের মহিলা ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা দেব শর্মা ছিলেন। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সরব হন তারা। মহিলা তৃণমূলের এই ধর্ণা কর্মসূচি মঞ্চে উপস্থিত হয়েছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায়, ব্লক এবং শহর তৃণমূলের সভাপতি নিতাই বৈশ্য এবং রাজীব সাহা, পুরপ্রধান রামনিবাস সাহা, আইএনটিটিইউসির ব্লক সভাপতি রামদেব সাহানি প্রমুখ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য এবং জেলার আমাদের মহিলা নেত্রী চৈতালি ঘোষের আমাদের নির্দেশে আমরা ব্লক এবং শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমরা ধর্ণা মঞ্চে এখানটা সবাই উপস্থিত হয়েছি। আরজিকর কাণ্ডে যে দোষী, সেই দোষীদের শাস্তির দাবিতে আমরা এখানে সবাই মহিলারা উপস্থিত হয়েছি। আমরা মহিলাদের তরফ থেকে অবিলম্বে এই যে সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তের কিনারা করে এবং দোষীদের অবিলম্বে শাস্তি আমরা দাবি করছি, শাস্তি এবং ফাঁসি দাবি করছি।